হুজুর আসসালামু আলাইকুম। শুনলাম পরিমণির স্বামী মারা গেছে, প্রথম স্বামী, তার জন্য দোয়া করা যাবে কি? তোর এত মহব্বত কেন? হ্যাঁ, পরিমণির স্বামী মারা গেছে, তো এর দোয়া করা যাবে কি না? সহ্য না করে পারা যায়? আমার কাছে যত এরা আমার সাথে শয়তানি করে কিনা আমি জানি না, যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে, হুজুর স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? সহ্য না করে পারা যায়? আমি বললাম জায়েজ, 100% জায়েজ। শ্রোতারা বলছে হুজুর কিরাম হইলো? আমি বললাম জায়েজ, স্টার জলসা জি সিনেমা দেখা জায়েজ। আপনাদের কি মনে হয়? কি মনে হয়? না? হ্যাঁ, বোঝেন নাই। আমি বললাম জায়েজ, স্টার জলসা জি সিনেমা দেখতে পারবে, কোনো অসুবিধা নাই, যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে জাহান্নামটা দিয়ে দিও। ঠিক না বেঠে? জাহান্নামের নিয়ত যদি থাকে, ওই স্টার জলসা জি সিনেমা দেখবে না তো কি পিস টিভি দেখবে? ওর নিয়তই তো জাহান্নামে যাবে, তা ওর কি দেখতে হবে? কথা কয় না। এই জন্য ওর স্টার জলসা জি সিনেমা দেখা যায়। আর যদি কেউ মনে করে না দুনিয়ার জিন্দগির বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আল্লাহ যেন মাফ করে দেন, তাইলে আমার মা বোনদের স্টার জলসা জি সিনেমা দেখা যাবে? দেখা যাবে না। ওগো আমার ভাইয়েরা, পরিমণির প্রথম স্বামী মারা গেছে, পেপার পত্রিকায় নিউজ দেখলাম। আহারে উনার স্বামী, কেউ কেউ লিখেছে সাবেক স্বামী, তার মানে স্বামীও সাবেক হয়, স্বামীও কি হয়? আবার না জানি কবে আসে সাংবাদিকেরাও 72 আর 72 কবে না জানি লেখে পরিমণির অবসরপ্রাপ্ত স্বামী মারা গেছে। অবসরপ্রাপ্ত মানে আপাতত অবসান হয়েছে, এরকম হইতে পারে না? পারে না। আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায়, পরিমণি রাজহাঁস রান্না করেছে, স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে। আর আমাদের জামাতের আমির ওর মারি ঠ্যাং ভেঙে দিয়ে সাংবাদিকের কাছে গেছে, বলছে ভেঙেছে কেস জন্য, বলছে ওরা ভেঙে, বলছে ও লিখা যাবে না, ও ঠ্যাং ভাঙলে লিখা যাবে না, পরিমণি হাঁস রানলে লিখা যায়। কথা কয় না? আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ঠিক না বেঠিক? হলুদ মিডিয়া কত ক্ষতিকারক। কয়দিন আগে আপনারা দেখলেন বগুড়ায় একজন সন্তান তার মাকে মেরে ফেলেছে। মারার পরে কি করেছে? মায়ের হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রেখেছে এবং বাড়িতে ডাকাতি হয়েছে, এর একটা নাটক সাজিয়েছে। এই কথা বলে সংবাদ সম্মেলন করলো আমাদের র্যাবের পক্ষ থেকে। দেখেছেন কিনা? চোখে পড়েছে কিনা? আমরা গোটা বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে, নিউজের মাধ্যমে, নিউজ পোর্টালের মাধ্যমে এই সন্তানকে ধিক্কার জানালাম। আমরা দোয়া করলাম কত জায়গায় যে আল্লাহ এই সন্তানের কবর, ও মারা যাওয়ার পরে কবরে জাহান্নামের আগুন দিও, ওরে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। বলেছি না? বলি নাই? তবে ওই বঙ্গবন্ধুর পক্ষে যে দোয়া করলো ওর দোয়া না, কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে একজন দোয়া করতেছে, আল্লাহ তুমি বঙ্গবন্ধু জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! ওরা আবার আওয়ামী লীগও করে। আমি কই ওগের না রেখে আমাদের রাখলে তো এত ক্ষতি হয় না। ভাই বলেন ও আমার ভাইরা, যেই লোকটি, যেই ছেলেটি এই মিডিয়ার কারণে সারা দেশে তার ফেসটা পরিচিত হয়ে গেল,
মায়ের খুনি মাকে খুন করেছে, কত মানুষ গালি দিল, ধিক্কার জানালো, আহারে সন্তান নামের কুলাঙ্গার। তারা বলল প্রেমিকার জন্য টাকা চেয়ে পায় নাই, এই জন্যে মাকে পিছন থেকে যে জড়িয়ে ধরে জাপটে ধরে দম বন্ধ করে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে হাত বেঁধেছে, পা বেঁধেছে, ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে। আমরা কত ধিক্কার জানালাম। 2 দিন পরে আবার সেই টেলিভিশনে উল্টো নিউজ আসলো। পুলিশ তদন্ত করে বলল না, এই সন্তান তার মাকে মারে নাই, বরং ওই বাড়ির ভাড়াটিয়া এবং কাজের লোকেরা মিলে তার মাকে মেরে ফ্রিজে রেখেছে। ওগো আমার ভাইয়েরা, দেখেন মিডিয়ায় একবার বানাইলো ছেলে খুনি, আর একবার বানাইলো বাড়িওয়ালা খুনি। এখন বলেন তাহলে আমরা কোনে যাব? কথা কয় না। রাত সাদাকে কালো, কালোকে সাদা মিডিয়া বানাতে পারে না। আবার আমার প্রশাসনের ভাইয়েরা, র্যাব পুলিশ 2 রকম বিবৃতি দিল। র্যাব দিল সন্তান খুনি, আর পুলিশ দিল যে না বাড়ির কাজের লোক এবং ভাড়াটিয়া খুনি। আমি বললাম এত হুটোপাটা করে কেন সংবাদ সম্মেলন করলেন? আগে তদন্ত করার দরকার আছে না নাই? এখন কি সেই আগের দিন আছে নাকি যে আপনারা ধরিপ পরে বলি দেবেন এটা জামাত শিবিরের কাজ? কথা কয় না। আগের দিন কি এখন আছে? আগের দিন এখন আর নাই। আগের দিন এখন আর নাই। এখন তদন্ত করবেন। হুটোপাটা করলে, তাড়াহুড়া করলে তো ভুল হবে। কেমন ভুল হবে? মসজিদের ইমাম সাহেব তারাবি পড়া ইফতার করেছে, ইফতার করে বাড়ি যেয়ে একটু শুয়েছে, কাত হওয়ার কারণে ঘুম এসে গেছে। ঘুম থেকে উঠে দেখে তারাবি হওয়ার কথা 8টায়, কিন্তু 8:10 বেজে গেছে। হুজুরির ভয় আছে না নাই? 8:10 বেজে গেছে। মুসাল্লিরা আদর করবে, চুমা দেবে। মুসাল্লিদের তো ইমামের থেকে নামাজ পড়াতেই পারে না, কিন্তু রিয়াকশান বেশি। ইন্টারভিউ নেবে, মুখী ওর দাড়ি নেই, কিন্তু হুজুরির দাড়ি খাটো কেন? তাই ওর ইমামতি চলবে না। তো হুজুর তোর মুখী তো মোট দাড়ি নেই, ও যদি খাটো থেকেও না হয়, তোর না থেকেও হয় কি করে? কথা কয় না। তোর তো খাটো, ওর তো খাটো, আর তোর তো মোট নেই। তো ও যদি মানে মোটামুটি থেকেও যদি না হয়, তো না থেকে হবে কি করে? আমার সেটা বোঝা। আবার ইন্টারভিউ নাই, হুজুর তেলাওয়াত করেন দিন। তেলাওয়াত শুনে আরে বাবা ভাব হয়েছে। তা ওই ইয়েটা ওই যে গোয়াইরিল মাক দুবি, ওই দুবির ওখানে একটু ঠিক করে নেবেন। ওরে বাবা, এত ঠিক করে নেওয়া এইসব আল্লাহর ওলি আগে ডানে বাই পিছনে সামনে থাকতো। হুজুর খবরদার এই কথা বলবেন না, এই কথা বলবেন না, ওই কথা বলবেন না। এক হুজুর ওয়াজ করতে যাই সব শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধু দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলিছে। এক নেতা ছিল খেপি গেছে, হুজুর আপনি সব দেখি সব বিরুদ্ধে বলতেছেন। বলছে অসুবিধা নেই, মোনাজাতের সময় ঠিক করে দেবো। তা বলছে তাও ভালো, মোনাজাতের সময় তাহলে একটু দোয়া করে দিয়েন। তো দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা আল্লাহ, হুজুর বাংলা পদ্ধতি আরবিতে একদম নেত্রী নাম ধরে দোয়া করলি। জবরের জায়গায় কি লাগাই দেস? যে হাসানার জায়গায় হাসিনা করি দেস। বুদ্ধি আছে না নাই? আর উরা নাই ইন্টারভিউ যে হাসানা না হাসিনা, এইটাও বোঝে না। সে আবার কি নাই ইন্টারভিউ। ওগো আমার ভাইয়েরা, এই ইমাম নামাজ পড়ানোর জন্য 10 মিনিট দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে ঘাড়ের পরে পাঞ্জাবি আড়াই নেড়ে দিয়েছিল। আড়া বোঝেন তো, আলনা বলেন আড়া বলেন যাই বলেন, ঘাড়ের উপরে দিয়ে মসজিদে চলে গেছে। তাড়াতাড়ি করে মসজিদের মুসাল্লিরা বলতেছে, হুজুর এত দেরি হলো কেন? তখনকার সময় আলিফ লাইলা হতো, মনে আছে না নাই? বার ছিল শুক্রবার। হুজুর আলিফ লাইলা তো দেরি হয়ে যাবে গো হুজুর। কয় অসুবিধে নেই, আমি একটু টানাই দিবানে। আমার কাছে লাইন আছে না নাই? আমি একটু টানাই দিবানে। হুজুর তাড়াতাড়ি নেন, শুরু করেন। হুজুর শুরু করবে, গলায় পাঞ্জাবি পরাইছে, কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না। এই আবার 5 মিনিট চলে গেল। হুজুর কি হয়েছে আপনার? বলছে ভাই পাঞ্জাবি গলায় পরাইছি, কিন্তু হাতা তো খুঁজে পাই না। কয় হাতা খুঁজে পাচ্ছেন না, কারণটা কি? কয় কারণ কি তাও তো বুঝতেছি না। তখনকার বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো। হেরিকেন জোর দিয়ে বলছে, হুজুরির গলার কাছে ধর, দেখ হাতা কনে খুঁজে দে। গলায় ধরি দেখে, ওরে বাবা জাত গেল বলো এ কোন আজব কারখানা। জাত গেল বলো। ও তাড়াহুড়া করে আসতি যে আলনাই ছিল বউয়ের ছায়া, ওই ডাইনে গলায় পরায় বসে রয়েছে। ওকে কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে আপনি বলেন পাওয়া যাবে? এই তাড়াহুড়া করা যাবে?
তাড়াহুড়া করলে ক্ষতি আছে না নাই? তাড়াহুড়া করলে ক্ষতি। র্যাব দিল একরকম বিবৃতি, পুলিশ দিল আরেক রকম বিবৃতি, আর একজন এসে যদি আর এক রকম বিবৃতি দেয়, আহারে এটা তো ঠিক হবে না। এই জন্যে আগের মতো করা যাবে না। যেই কাজটা দেখবেন ওই কাজটা আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? সংবাদের সত্যতা অনুসন্ধান করা, যা শুনলো তাই প্রচার করলো, মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট। এটা কার কথা? কয় আল্লাহর। মানে আল্লাহর ক্ষতি পারলেই বেশি গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করে বেড়ালো। আমাদের মধ্যে এই দোষ আছে না নাই? কার কার আছে হাত উঁচু করেন। কার কার আছে? তাও একজন আবেগে করি ফেলিল যে আমার আছে। বাবা রে, কার কার নেই? কার কার? আমারও আছে। 1 নম্বর আমি, বাকিটা লাইন দেন আপনারা। ঠিক না বে ঠিক? যা শুনলাম তাই প্রচার করলাম। আমার গ্রামে একবার একজন বলছে, শুনি চাও, সে মারা গেছে হার্ট স্ট্রোক করে, আল্লাহ তার কবরকে ক্ষমা করুন। সুবাদে আমাদের খালু হয়, বলতেছে, ও কবির শুনি চাও নাকি? বললাম কি? বলছে সাইদির মেয়ে বেরোয় গেছে। সাইদির মেয়ে? তখন ছোট মানুষ আমরা, তখন এত ওই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন নেই, ছোট মানুষ। সাইদির মেয়ে বেরোয় গেছে, একজন ছেলের সাথে প্রেম করে চলে গেছে রে। আমি বললাম হয়তেও পারে। বাড়ি এসে মার সাথে বলছি, মা সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে। কথা তোমার আব্বা আসলে শুনবানে। আমার আব্বা বাড়ি আসার পরে বলছে, সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে, অমুক বলেছে। সে আবার বিশেষ দলের লোক, মানে দাদাগের ওই অঞ্চলের লোক। বলতেছে সাইদির মেয়ে বেরোয় গেছে। বেরোয় যাওয়া বোঝেন তো, মানে আর একজনের সাথে চলে গেছে। আমার ভাইয়েরা, আমার আব্বা বলছে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর 4 জন ছেলে সন্তান, মেয়ে বলেই তো সন্তান নেই। মেয়েই নেই। কি নেই? মেয়েই নেই। ওই যে দোয়া চাওয়ার মতো বলছে, হুজুর এটা তো 3য়তম মাহফিল, এর আগেও 2বার মাহফিল হয়েছে, তা দোয়া চাই নিছি, তা এখনো বাচ্চা হইল না। তা আপনি একটু দোয়া করে দেন, যশোরের তাইজান হুজুর যেন আর বাচ্চা হয়। তো বলছে এর আগে 2 হুজুর করি। তো হ্যাঁ করি। কোন হুজুর? তো বলছে আমির হামজার কুয়াকাটা হুজুর। ওকে দোয়া কবুল হয়নি, তা আমার দোয়া হবে না? আচ্ছা হুজুর একটু করি দেন। তা বিয়ে করেছেন কয় বছর? বলছে এখনো বিয়ে করি পারিনি, এখনো বিয়ে করি সারিনি, এখনো বিয়ে করি সারিনি। 2 বছর ধরে দোয়া চাচ্ছে বাচ্চার জন্য। সহ্য না করি কনে যাবেন? যেই কথা বলছিলাম, পরিমণির প্রথম স্বামী মারা গেল, তার স্বামীর আবার সিরিয়াল আছে 1, 2, 3, 4, 5। যেগুলো প্রকাশ্যে সেগুলো তো এই আর গোপনে কয়টা আছে সে আল্লাহ জানে, আর ফেরেশতারা জানে। কিরামিন কাতিবিন জানে না? জানে না? আমরা কি করি কি না করি খবর রাখে না? রাখে না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন, ওই পরকালের ময়দানে তোমাদের হাতে কিতাবটা ধরায় দেব। এই যে কিতাব তোমাদের বের করে প্রিন্ট করে দিয়ে দেব। নাও। এই লাইট বন্ধ করছি কেন? একবার মেরি ভালো বলো। ওগো আমার ভাইয়ের, আমি পাশের জেলার মানুষ। আগে আমরা সবাই জাত ভাই ছিলাম, ঠিক না ভাই? ঠিক। একসাথে ছিলাম, একই গোষ্ঠীর লোক, বৃহত্তর যশোর। আর কি যে হলো, গোলমাল করি, মনে হয় ভাগাভাগি করি নাকি? গোলমাল করি, নড়াইল, মানে এটা দরকারের জন্য ভাগাভাগি করেছে। হ্যাঁ, বেশি লোক বেশি এইগের, অসুবিধা নেই। তাও অসুবিধা নেই। তাহলে আমরা আগে কি ছিলাম? এক স্তর ছিলাম, এক গোষ্ঠীর লোক ছিলাম। ভাইয়েরা আমার পাশাপাশি, সুতরাং তেমন সমস্যা না। ও আমার ভাইয়েরা, এই যে বই, আমি যদি ধরিয়ে নেন শর্ট করি, আমাদের নেত্রী ঢুকে পড়ল, শর্ট করি ঢুকে পড়লি, তাদের পাওয়ার আসবে না? আসবে না? আমি বললাম, দেখো আমি তোমাদেরই লোক। এই বই দেখি বলবে যে তোরে বইটি সব তো দেখছি। হ্যাঁ, এমপিরা সব কোথায় গেল? ফাঁকা ফাঁকা লাগে, আছে না নাই? হ্যাঁ, আমি কি বল, এটা মানবে ওরা যে আমি ওদের লোক? কথা কয় না? মানবে? আমি তোমাদেরই লোক, মানবে? যতই আমি এইভাবে বলি তাও মানবে। আমি বললাম এর আগে, এই কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কণ্ঠ কপি করা। কেউ বলে বিকৃতি করা না, বিকৃতি করা না, কপি করা যায় না, যায় না। এই দক্ষতা দিয়েছেন কে? পাখির মতো ডাকতে পারে এমন মানুষ আছে না নাই? পাখি যেমন ডাকে, বিড়াল যেমন ডাকে, কুত্তা যেমন ডাকে, শিয়াল যেমন ডাকে, তেমন কপি করতে পারে এমন আছে না নাই? মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো করে কপি করে ওয়াজ করে। আমরা বলি হযরত মাওলানা কপিউর রহমান সাহেব, আছে না নাই?
আছে মানে কি, এখন তো মাহফিল হওয়ার জন্য এমন কায়দা করে। এই যে নীলফামারি গেলাম, যেই দেখি বিশাল বড় গেট করা, আমার ক্যামেরা পার্সনরা আছে, ওরা সাক্ষী, এমনকি ভিডিও করেও এনেছে। বিশাল বড় গেটের মাঝখানে হেলিকপ্টার আঁকায় ছবি দিয়ে লিখে দিয়েছে বিশেষ আকর্ষণ হযরত মাওলানা হেলিকপ্টার সাহেব। মানে হুজুর হেলিকপ্টারে আসবে, তা ব্যানারে কোনো হুজুরকে ছবি নেই, আমাদের নাম ছোট করি দেশ, হেলিকপ্টার বড় করি। আবার পোস্টারে দেখলাম দুই পাশে দুটো বড় বড় হেলিকপ্টার। তা আমি আমার বলছে হুজুর কালকে তো 10টার সময় হেলিকপ্টার নামবে, সবাই বলি দেন যেন তাড়াতাড়ি আসে। আমি বললাম আপনারা সবাই হযরত মাওলানা হেলিকপ্টার সাহেবের ওয়াজ শোনার জন্য একটু তাড়াতাড়ি এসেন, কারণ উনি 10টার সময় ল্যান্ড করবে। এরাম আছে না নাই? কথা কয় না। ও গো আমার ভাইরা, এই যে কিতাবের কথা বলছিলাম, ও কপিউর রহমানের কথা বলছিলাম। আরে আমাদের কপিউর রহমান কণ্ঠ কপি করি, এই কণ্ঠ কপি এই তৌফিক দিয়েছেন কে? আমাদের আজহারি ভাইয়ের সুরে যদি কেউ ওয়াজ করে আমাদের ভালো লাগে না লাগে না? ভালো লাগে না লাগে না? ভালো লাগে। মিজানুর রহমান আজহারি ভাই, তারেক মনোয়ার, এমনকি আমির হামজা ভাইয়ের সুরে যদি কেউ ওয়াজ করে তাইলে ভালো লাগে না লাগে না? আমরা চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বে ঠিক? আমাদের কলিজা, আমরা ভালোবাসি। ওদের সুরে যদি কেউ কথা বলে আমাদের ভালো লাগে না লাগে না? সুন্দর। আমি শুধুমাত্র এই খেলা হবে বলার কারণে পাবনাতে আমার স্টেজতে নামায়েই দিল, বলছে হুজুর নামেন। আপনার ওই সামনেতে উঠে চলে গেছে আল্লাহর বান্দারা, বলছে হুজুর নামেন। কে বলছে আপনি খেলা হবে বলেন কেন? আমি কই তোমরা বলো কেন খেলা হবে? তোমরা কইলে অসুবিধা নেই, আমরা কইলে অসুবিধা কি? বলছে হুজুর আপনি বিকৃত করে। কি এর বিকৃত? আমাদের কেউ আজহারি ভাইয়ের সুরে ওয়াজ করলে আমাদের ভালো লাগে না লাগে না? আমির হামজার সুরে ওয়াজ করলে ভালো লাগে না লাগে না? আব্দুল্লাহ আল আমিন ভাই আমাদের সাইদির সুরে ওয়াজ করে, ভালো লাগে না লাগে না? তা আমি যখন তোমার কাদের কাকুর সুরে কথা বলি তোকে জলে কেন? তাহলে নিশ্চয়ই তোরা আনলিগাল রয়েছিস, ইলিগাল। ঠিক না বে ঠিক? তোদের মধ্যে ভেজাল আছে না নাই? তা না হইলে জলে কেন? জলে জলে, ঠিক না বেটে? তোমাদের সুরে যদি কথা বলি, আমি বেনাপোলে আমাদের এক নেতার বললাম দেখেন আপনাদের যে জনসভা চাইলে আমারে নিতে পারেন। বলছে কেন? আমি বলছি আমি তো আপনাদের সাধারণ সম্পাদকের মতো করে বলতে পারবো। তা বলছে মায়ের আপনিও খাবেন আমারও খাওয়াবেন। মায়ের আপনিও খাবেন আমারও। ও গো আমার ভাইরা, আর একটু সময় কি সামনে যাব? থাকা যাবে? থাকবেন মানে কি? আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব। উনি হলো মুফাসসির আর আমি হলাম মুসাফির। আমি কি? আমি কি? আমার নামে অনেকেই অনেক কিছু লেখে, আমি বলেছি শুধু লিখবেন কবির বিন সামাদ, এর বাইরে আর কিছু লেখার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পিছনে কিছু আছে, কথা কয় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে না? নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি, কিন্তু সেই সময় শুধু আলী ছিল। বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তারপরে আরো যত সাহাবী আছে, নামের আগে পিছনে কিছু নাই। আমার নামের পিছনে সামনে এত টাইটেল কেন লাগানো লাগবে? পাবনায় যেয়ে দেখি পোস্টারে লিখেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। ইউটিউবে ভাইরাল সার্চ দিলে খুঁজে পাওয়া যায়, সার্চ দিলে খুঁজে পাওয়া যায় জনাব হযরত মাওলানা আল্লামা কবির বিন সামাদ। আর উপস্থাপক বলতেছে আরো বাড়াইয়ে হযরত মাওলানা আল্লামা আওলাদে রাসূল কবির বিন সামাদ। আমি বললাম তুই এতক্ষণ যা লিখেছিস আর বলেছিস ঠিক ছিল, তুই এখন করলিটা কি? আমার পূর্বপুরুষ কোনো না কোনো হিন্দু থেকে এসেছে, ঠিক না বে ঠিক? আমরা বাংলাদেশে কি মুসলমানের তাই সৌদি আরবতে ইয়ে নাইছি, আসমানতে নাজিল হয়েছি। আমার পূর্বপুরুষ খুঁজে দেখবেন যে 14 গোষ্ঠীর ওই পাশে যে হিন্দু আছে,
মানে না, না মানে। তো আমার হিন্দু থেকে আমার জন্ম, আমার দাদা তার দাদা তার দাদা কেউ না কেউ কনভার্টেড মুসলমান, আর আমারে বানাই দিলেন আওলাদে রাসূল। কত বড় কাজ এইগুলো আপনারা করেন, আর আমাদের নিয়ে সমালোচনা হয়। আমি সব সমালোচনা সহ্য করতে পারি, কিন্তু আমার ব্যাপারে বাড়িয়ে বলবেন ওটা মানব। আমারে যদি কেউ কমেডিয়ান বলে বলতে পারে, আমারে যদি অনেকেই আছে আমারে কমেডিয়ান বলে, নাট্যকার বলে, ভাদাম্মা বলে, যা মনে চায় বলে। আমি বলি যা মনে চায় বলো, কারণ আমি যা করি তা আমার রবের জন্যে। জীবন আমার তোমারই জন্যে, মরণ আমার তোমারই জন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। ভালোবাসা সে তো তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য। জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার কার জন্য? কার জন্যে? সবাই বলেন কার জন্যে? হাতটা উঁচু করে বলেন কার জন্যে? আল্লাহ। আল্লাহর নামটা নিতেও কষ্ট হয়ে যায়। এই জবান দিয়ে আল্লাহর নাম জপতে কষ্ট হয়। এই জাতীয় মানুষ আছে না নাই? আছে মানে কি এখানেই তো। আল্লাহ বলেন, আল্লাহ 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 বলে ডাকলে এর চেয়ে মজার ডাক, এর চেয়ে মধুর ডাক, এর চেয়ে ভালোবাসার ডাক আর কিছু হতে পারে না। রাতের অন্ধকারে তাহাজ্জুদের সিজদায় মাথাটা নত করে দিয়ে ডাকেন আল্লাহ। আল্লাহ আপনার ঋণ শোধ করে দেবে, আল্লাহ আপনার রোগ থেকে সুস্থ করে দেবে, আল্লাহ আপনার কন্যাদায়গ্রস্ত থেকে মুক্ত করে দেবে, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ আপনার ফসল ধান ফসলে বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে আল্লাহ সাড়া দেয় না, দেয় না। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিম কে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল অনলো কূপে। তুমি সেই অনলে ফুল ফুটাইলে, সেই অনলে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাছে ঠাই দিলা ইউনুসকে পেটে, রাখে আল্লাহ মারে বলকে। তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা। মারহাবা বলবেন না? আরো জোরে। ওকে আমার ভাইয়েরা, আল্লাহকে যে চিনেছে সে নদীর মাছের পেটের মধ্যে যেও আল্লাহকে ডেকেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাকে সাড়া দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনুস, তুমি যখন ডাক দিলে
পানির অন্ধকার, রাতের অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। এই তিনটা অন্ধকারের মধ্য থেকে যখন ডাক দিয়েছ, তোমার ডাক পৃথিবীর কোনো মানুষ শোনে নাই। তোমার মা শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার আপনজনেরা শোনে নাই। তোমার ওই চিৎকার, তোমার ওই আওয়াজ আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম, আর তোমার ডাকে সাড়া দিলাম। মাছের পেটের মধ্যে যন্ত্রণা শুরু করে দিলাম। মাছ তোমারে নদীর কিনারায় আবার উগরে দিয়ে রেখে আসলো। পৃথিবীর কোনো মানুষ তোমার ডাক শুনতো না। আমি আল্লাহ যদি আমার কানটা সোজা না রাখতাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে পাওয়া যায় না, যায় না? আব্রাহার ঘটনা সবাই জানেন। মসজিদটা ভাঙার জন্যে, মসজিদ কাবা ঘর বাইতুল হারাম ভাঙার জন্যে, কাবা ভাঙার জন্যে কি বাহিনী নিয়ে এসেছিল মনে আছে না নাই? কি বাহিনী? হস্তি বাহিনী নিয়ে আসলো। হস্তি বাহিনী আনার পর আব্দুল মুত্তালিব নবীজির কি দাদা, এগুলো মুখস্থ করা লাগবে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব শুনলেন আব্রাহার বাহিনী আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেছে এবং কাবা ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী এনেছে। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহার কাছে, যেয়ে বললেন, আব্রাহা আমার উটগুলো ফেরত দাও, আমার উটগুলো তোমার সৈন্যবাহিনী দখল করে নিয়েছে। আব্রাহা বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি কি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করো না? বলল, হ্যাঁ করি। তুমি কি কাবা ঘর দেখভাল করো না? বলল, করি। তাইলে তুমি তোমার উটগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছো, আর আমি কাবা ভাঙার জন্য আসলাম, এ নিয়ে তুমি একটাও কথা বললে না, কারণটা কি? আব্দুল মুত্তালিব কনফিডেন্সের সাথে, বড় বিশ্বস্ততার সাথে, বড় বিশ্বাসের সাথে জবাব দিল, ওগো আব্রাহা, আমার যে উটগুলো তোমার সৈন্যবাহিনী নিয়ে এসেছে, ওই উটগুলো আমার, আমি ওই উটের মালিক, আমি ছাড়িয়ে নিতে এসেছি। আর যে কাবা ঘর ভাঙতে এসেছো, ওই কাবা ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ। আমি যেমন আমার উটগুলো ছাড়িয়ে নিয়ে যাচ্ছি, আল্লাহর যদি প্রয়োজন হয় তাইলে তিনিও কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়িয়ে নিয়েছেন না নাই? আব্দুল মুত্তালিব কাবার চত্বরে গেলেন, কাবার দরজায় হাত রাখলেন আর বললেন, হে আমার রব, ওগো আল্লাহ, আমার ক্ষমতা নাই, আব্দুল মুত্তালিবের আমি আব্রাহার প্রতিহত করব, আমি আব্রাহার হস্তি বাহিনীর সামনে দাঁড়াবো, এমন ক্ষমতা তো আমার নাই, এমন সৈন্যবাহিনী আমার নাই। আব্রাহা সে বাদশা, তার সৈন্যবাহিনী হস্তি বাহিনী নিয়ে এসেছে তোমার ঘর ভাঙার জন্যে। আল্লাহ, তোমার ঘর যদি রক্ষা করা লাগে তুমি রক্ষা করো, তোমার দায়িত্বে দিয়ে চলে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘর রক্ষা করেছে না করে নাই? করেছে না করে নাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক না বেঠে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি,
দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠিক? 1952-তে আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা শুনে নাও, আমরা বাঙালি জাতি বীর বাংলাদেশী, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, হাজারে হাজারে আমরা জীবন দিতে জানি, কিন্তু আমরা মায়ের মাটি, মাতৃভূমির মাটি 1 ইঞ্চি পরিমাণ ছেড়ে দিতে জানি। 2024-এ আমার বোনেরা বলেছিল, সামনে স্বাধীনতা পিছনে পুলিশ। ঠিক না বেঠিক? সুতরাং স্বাধীনতার দিকে গিয়ে যাব। আমার ছাত্র জনতা বক্ষ পেতে দিয়েছিলেন জালিম স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, বুকটা পেতে দিয়ে প্রমাণ করেছিল, আমরা বুক লাগে বুক দেব, জীবন লাগে জীবন দেব, রক্ত লাগে রক্ত দেব, হাত হারাতে রাজি, পা হারাতে রাজি, চোখ হারাতে রাজি, জীবন হারাতে রাজি, কিন্তু বাংলার জমিনে স্বৈরাচারের জুলুম মেনে নিতে রাজি নয়। একইভাবে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি 2025 সাল নতুন বছরে কোরআন কায়েমের জন্য শপথ নিতে হবে, এই কোরআন পড়তে হবে, এই কোরআন জানতে হবে, এই কোরআন মানতে হবে, এই কোরআন অনুযায়ী আমল করতে হবে, এই কোরআন কায়েমের জন্য বুকে কোরআনকে ধারণ করে রাজপথে থেকে যদি রক্ত দিতে হয়, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? এই কোরআন কি আমরা কায়েম করতে চাই? এই কোরআন কি কায়েম করতে চাই? কিন্তু দোষ আমাদের আছে, বলবো বলবো। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। কথা কয় না? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না ঠিক? কোরআন পড়ে ওরা আবার শুরু করতো দিন,
তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে এরকম কোরআন ধরে, আরে বাবা আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না ঠিক? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? আছে কিনা জোরে বলেন। আচ্ছা এই পাশটাকে এই পাশ বলেন, আছে না নাই? এবার এই পাশটাকে আপনারা বলেন, আছে না নাই? আছে। এবার সবাই থাক, আমার দাঁড়ানো ভাইরা বলেন, আছে না নাই? এইবার হাত তোলেন। কিডা 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 এরা মানুষ যে কোরআন পড়তে ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে না? কিডা কিডা? সবার ভাল লাগে, সবার ভালো লাগে। ওই একজন খালি তুলিলেও বুঝতে পারিনি, ও দুই একজনের একটু সমস্যা হয়, হয় না? হয় না? হয় মানে কি, ওই যে ঘুমির ঘরে থাকে তো, আছে না? হুজুর কালেকশন করছে ভাইয়েরা আমার, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? দান করেন, আপনাদের দোয়া করে দেবো, মা বাবা দাদা দাদি নানা নানি যেন জান্নাতে যায়। হুজুর কালেকশনের জন্য ওয়াজ শুরু করেছে, কেউ দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না। হঠাৎ করে হুজুরির হয়ে গেছে রাগ, চিল্লায় শুরু করে দিয়েছে, এই আল্লাহর রাস্তায় 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন। তো একজন ঘুমাচ্ছিল, ও হঠাৎ করে হাত উঁচু করেন, সেই হাত উঁচু করে বসে। হুজুর বলছে, বাবা নাম কি? বলছে, আমার নাম সালাউদ্দিন সাহেব। কোন কলেজে পড়েন? মুজিব কলেজে। কোন ভার্সিটিতে পড়ে? বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ভার্সিটি না কি যেন, হ্যাঁ শেখ মুজিব। এখন পড়িয়ে সে মানে পরিচয় দিতে চাচ্ছে না। কয়দিন আগে ভর্তি হইলো, এই আশা ছিল যে মুজিবির কলেজে পড়লে চাকরিটা সহজে হবে। এখন পড়িয়ে বেকায়দায় পড়িয়ে গেছে। মানে এত তাড়াতাড়ি যে নেটওয়ার্ক চলে যাবে টের পাইনি আমার আলাউদ্দিন ভাই। ঠিক না ঠিক? এখন মানে বলতে গেলু ভাবে, আমি বলছি যে একটা বুদ্ধি শিখিয়ে দিলাম। বললাম আপনারা ছাত্ররা কালকে আন্দোলন করেন যে নাম চেঞ্জ করে জিয়াউল লাগাইতে হবে, তাহলে এই কলেজে পড়লি এবার চাকরি শর্ট করে হয়ে যাবে। কি বুদ্ধি করা যায় না? যায় না? কত বুদ্ধি, কত লোক করলো। একজন মরে যাওয়ার সময় সে ছেলিকে বলছে, খুকা আমি মরে যাওয়ার পরে যেন ওই নতুন কাপড়ের কাপড় নড়াইলতে কিনে এনে দাফন করি না। বলছে, কে আমাকে কি অভাব হয়ে গেছে নাকি? তা বলছে, না তার জন্য না, তুই ওই পুরনো গোরস্থান থেকে কাপড় তুইলে তো ওই এটা আবার দাফন করে দিস। বলছে, আব্বা এত এটা কোনো কথা হইলো? তুমি কত 2 নম্বরই করি টাকা পয়সা ইনকাম করি, সুদ খেয়ে ঘুষ খেয়ে ও টাকাতে কাপড় কিনবো না তো কি করবো? বলছে, না খবরদার খবরদার, তুই ওই পুরনো গোরস্থানে যাইয়ে কাপড়ের কাপড় কোন লাশটা মরে গেছে একটু শুনে ওখান থেকে কাপড়ের কাপড় তুলে আইনে কবর দিস। তা বলছে, আব্বা কেস যদি? বলছে, এটা একটা বুদ্ধি। কি বুদ্ধি? আরে বাবারে সব বলা লাগে। আমি তো সারা জীবন আল্লাহ নাফরমানি করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা ব্যভিচার ধর্ষণ, আল্লাহ নাফরমানি একটাও বাদ দিনি। কবরে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। আমি তো রবের মানেই নি, তা কব কি করে আল্লাহ আমার রব? আর ইসলামের মধ্যে তো ছিলামই না। আমি শাহবাগে আন্দোলন করলাম যে সাইদির ভাষী চাই, সুতরাং আমারও কাঠি খুলবে। আর নবীর মানা তো দূরের কথা, মুখী দাঁড়িয়েও তো নেই। তা বলছে, তাহলে এই পুরনো কাপনের সাথে সম্পর্ক কি? বলছে, পুরনো কাপন পড়ায় যদি কবর দিস, মালাইকা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো, আমি আর কতবার এই প্রশ্নের উত্তর দেবো? ফেরেশতারা বলবে, কেন খাবে? কাপনের কাপড় দেখে বুঝতেছ না আমি আজকের লাশ? আমি কি নতুন? আমি নতুন না, নতুন না। আমি কি পুরাতন? নতুন না, নতুন না। ঠিক আছে তো সভাপতি সাহেব? বুদ্ধি আছে না নাই? ওই বুদ্ধি কি ওখানে খাটবে? ওখানে খাটবে না। ওগো আমার ভাইয়েরা, এই জন্য বুদ্ধি করে কোনো লাভ নাই। হুজুর ইউটিউব বা অনলাইন থেকে টাকা ইনকাম করা হারাম না হালাল বলবেন?
এই আমার পরে যে হুজুর আছে উনি আমার থেকে বড় হুজুর, হ্যাঁ, কারণ এটা আমার গার পথে চলে যাবেন, দরকার নেই। হজরত মাওলানা আরিফ বিল্লাহ কুষ্টিয়া, আর আমি তো খালি কবির বিন সামাদ। এইরকম কঠিন প্রশ্ন আমার দিলে হয়? আমার দেবেন সহজ, যেরকম পরিমণির স্বামী মারা গেছে, দোয়া করা যাবে কি যাবে না? অবশ্যই দোয়া করা যাবে। দোয়া করা যাবে না যাবে না? যে মানুষ মারা যাবে মুসলমান, তার জন্য দোয়া, ওর জন্যই তো ডবল দোয়া, কারণ ও দুনিয়ায় থাকতেও বঞ্চিত, পরকালেও বঞ্চিত, ঠিক না বে ঠিক? ওর জন্যই তো ডবল দোয়া করা লাগবে যে আহারে এই পরিমণি কত কষ্ট দিয়েছে, আল্লাহ তার ক্ষমা করতে পারে না? পারে না? যে তোর দাগাতে থুয়ে চলে গেল, কত জায়গায় গান গাইবা, আমার সোনার ময়না পাখি কোন বা দোষের রাজের সাথে গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। বাবা এই গান আমি শিখাই আমার যুবকদের। কোন যুবককে? যারা বিয়ে করেছে, বিয়ে করার পরে ঠুকি নাকি বাঁধে না, কথা কয় না, বাঁধে না? বাঁধে না। হঠাৎ রাগ করি বউ চলে যায় শ্বশুর বাড়ি, তার গান শোনাবেন, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গান যদি আপনি ধরেন, ওই বউ বাপের বাড়ি আর থাকবে? ও এই গান ধরা কি, যেদিন বউ বাপের বাড়ি চলে যায় ওদিন ফোন ধরায় বিলকিসের কাছে, বিলকিস আজকে বউ বাড়ি নেই, তোমার সাথে সারা রাত গল্প করো ভিডিও কলে, শিগগিরই কল মারো। ওরে বাবা আনন্দ দেখে কিনা যে বউ গিয়েছে। সেদিন দেখি একজন টাকা দেয়, হুজুর আমার শাশুড়ি মরি গেছে, 500 টাকা দিলাম দোয়া করতে, না বলা তুই কি আনন্দে দিলি নাকি? কারণ শাশুড়ি মরি গেছে, বিটার মোড়া দিয়া এত বেকায়দা কথা, ঠিক না বে ঠিক? যে মরি গেছে আল্লাহ বেঁচে গিয়েছে, এই 500 টাকা দিলাম, তুমি খুশি হও। এরা থাকে না? থাকে না, কথা কয় না। আমার এক মহিলা ফোন দিয়ে বলছে, হুজুর আপনি সেই প্রশ্নের উত্তর দেন। সেই হুজুর? তো আমি বলছি হ্যাঁ, ওই যে কুইজ করি, কুইজের উত্তরও বলে দিই, ছোট ছোট কুইজ। তা বলছে যে হুজুর ওই আমার স্বামী মরি গেছে। তা আমি বলছি আমার আর কিছু করার নেই, আমি বিয়ে করা শেষ, আমার একটা বউ দুটো বাচ্চা, আমার দিয়ে হবে না। তা বলছে না হুজুর এই জন্যই ফোন দিইনি, আমি ফোন দিছি ওই আমার স্বামী তো অসুস্থ ছিল, আমার খুব ওই মাঝে মাঝে রাগ হয়ে যেত, তা আমি মাঝে মাঝে রাগ করি, স্বামীর বলতাম তো তুমি মরো না কেন, মরতে পারো না, তোমার মরণ করে না, আজরাইল এত লোকের দেখে, তোমার দেখে না, তোমার তোলে না কেন? কথা কয় না? এরা মহিলা আছে না নাই? আর পুরুষরা দেখেন, আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, কত পুরুষদের মতো স্যাক্রিফাইস করা লোক আমি দেখিনি, কত কায়দা করি বলছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, আমার ঘরের রমণী ও যে কাল নাগিনী, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ও নিজের মরণ চেয়েছ না? কথা কয় না, কার মরণ চেয়েছে? হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? দোয়াটা দেখেন যে বউ বেঁচে থাক আমি চলে যাই, আর আমাদের মহিলারা কয় তুমি মরো না কেন, তার মানে আমি মরি যাই ওরা বাদাম খান, ঠিক না বে ঠিক? বলছে হুজুর আমার তো বেকায়দা অবস্থা, স্বামী মারা গেছে। আমি বললাম আমার কিছু করার নাই। বলছে হুজুর এই জন্য ফোন দেই নাই, আমি প্রায়ই বলতাম তুমি কেন মরো না, আজরাইল তোমারে কেন চেনে না, তোমারে কেন নেয় না, তোমার মতো স্বামী বেঁচে থাকার কোনো প্রয়োজন পড়ে না। আমার সেই স্বামী মারা যাওয়ার পরে এখন আমার বড্ড কষ্ট লাগছে, আরে আমার দোয়ার জন্যে মরে গেল, আমার গালির জন্যে মরে গেল, নাকি তার হায়াত শেষ হওয়ার কারণে মারা গেছে। আমি বললাম ওগো বোন আমি তো বলতে পারবো না হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়া কবুল হয়েছে, কারণ দোয়া ও কবুল করে না, করে না।
দোয়ায় হায়াত বাড়ে না বাড়ে না? দোয়ায় হায়াত বাড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া করলে হায়াত বাড়ে। শুধু তাই নয়, হায়াত ট্রান্সফারও হয়। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের জন্য 40 বছর হায়াত দিয়েছিলেন। হায়াত পেয়েছিল না পায় নাই? আদম আলাইহিস সালামের 40 বছর হায়াত কমে গিয়েছিল। আপনি দোয়া করেছেন, আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে থাকে আর সেই দোয়ার কারণে যদি আপনার স্বামী মারা যেয়ে থাকে, ওগো আমার বোন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিনা জানি না, তওবা করেন। আল্লাহ যদি ক্ষমা করে বেঁচে গেলেন, আর আল্লাহ যদি ক্ষমা না করে, তাইলে পরকালে এই স্বামীকে কষ্ট দেওয়ার অপরাধে আল্লাহ আপনার জন্য জাহান্নামটা প্রস্তুত করে রেখেছি।